আপনারা জানেন গত দুদিন মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মিস্টার জাস্টিস আকরাম হোসেনের সমন্বয় ডিভিশন বেঞ্চে গত দুদিন হিয়ারিং হয়েছিল। সাবজেক্ট ম্যাটার ছিল যে ইশাকের শপথ বন্ধ করার জন্য জৈনিক মামুন রশিদ এটা রিড করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে। দুই দিন হিয়ারিংয়ের পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সেই রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং শেষে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গেজেট করেছে, গেজেট 30 শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে, তবে সে মামলার ধরন ভিন্ন। পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থের মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন, সমাজ সেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসেবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। আর এবং আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলা খারিজ করে দিয়েছে। ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি, নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। তা আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। সে তো লয়ের মামলা করতে পারে, তবে এইসব মামলা না যেখানে কন্টেস্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলা পার্টি হবে। এটা সিভিল কেসে কিন্তু আমরা অনেকগুলো পার্টি করতে পারি, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিনিধি প্রার্থী, সে প্রতিনিধি প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তো তার লোকাশ্রী দেখবে এখানের মধ্যে সেটাই। আর নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্টেটমেন্ট করে বলেছে তারা আদালতের নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে প্রতিদ্বন্দ্বী না, এর জন্য তারা কন্টেস্ট করে না। গতকাল দেখেছেন কোনো আইনি জটিলতা নেই। না দেওয়াটা বরঞ্চ আদালত অবমাননা হবে। ওটা উনি বলেছি
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পিআর বোধহয় বলছে যে একটা মামলা হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। শেষ হয়ে গেছে, সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছুই নেই, মানকে বাধা নেই। আশা করি ইনশাল্লাহ জি জি না, এইটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন, ইটস নট পিআইএল, নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ইট ইজ আইদার প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। তো পার্টি ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন, তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।